নমস্কার, ডুয়ার্স থেকে দ্য কলকাতা কাপলের তৃতীয় ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আপনারা যারা আমাদের ডুয়ার্স সিরিজ ফলো করছেন তারা নিশ্চয়ই জানবেন আমরা উঠেছিলাম গরুমারা ন্যাশনাল পার্কের কাছাকাছি অবস্থিত এই সুন্দর জায়গা মূর্তিতে। আজকের এই ভিডিওতে থাকছে মূর্তিকে কেন্দ্র করে তার চারিপাশের লোকাল সাইটসিইং। ডুয়ার্সে পৌঁছানোর দিনই আমরা আমাদের থাকার জায়গা মানে মূর্তি ট্যুরিজম প্রপার্টিতে লাঞ্চ সেরে একটা টোটো নিয়ে ঘুরতে বেরিয়ে পড়ি। মূর্তি জায়গাটি নিজের নাম পায় মূর্তি নদীর থেকে। মূর্তি নদীর তীরেই অবস্থিত এই প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জনবসতি মূর্তি। জলপাইগুড়ি থেকে মূর্তির দূরত্ব 60 কিলোমিটার এবং মালবাজার থেকে 16 কিলোমিটার। আপনারা নিউ মাল জাংশন স্টেশন থেকে টোটো বা গাড়ি ধরে এই মূর্তিতে পৌঁছাতে পারেন। আমরা আমাদের সাইটসিইং শুরু করি বাতাবাড়ি টি গার্ডেন দিয়ে। এই বাতাবাড়ি টি এস্টেট জলপাইগুড়ি জেলার একটা উল্লেখযোগ্য চা বাগান। এই বিশাল অঞ্চল জুড়ে চারিদিকে সবুজ ও বিস্তৃত চা গাছের সারি দেখে আমাদের চোখ আর মন দুটোই ভরে গেল। দুধারে চা বাগান ফেলে মাঝখানের এই সরু রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম ছাওয়াফেলি। এই ছাওয়াফেলি জায়গাটা পপুলার এর সিনিক চা বাগান আর জঙ্গলের জন্য। আর লাক ভালো থাকলে আপনারা ময়ূর দেখতেও পাবেন। এই যে আমরা এখানে কটা ময়ূর দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা এখানে দাঁড়াতেই তারা চম্পট। দেখতে পাচ্ছেন সারাদিন চা বাগানের কর্মীরা যত চা পাতা তুলেছে সবই এখানে কালেক্ট করা হচ্ছে। আমাদের সাথে এই ভিডিওয়ে আর যে দুজনকে আপনারা দেখছেন তারা হলো আমার দিদি আর জামাইবাবু। হিউজ এরিয়া নিয়ে এদের এই টি এস্টেটটা খুবই সুন্দর। এত গ্রিনারি আমরা চট করে কলকাতায় দেখতে পাই না, তো এখানে এতক্ষণ ধরে এত গ্রিনারি দেখে মন পুরো খুশ হয়ে গেছে, রিফ্রেশড, একদম রিফ্রেশ। আর এই যে এয়ারটা যেটা আমরা এখন ব্রিথ করছি, ইটস জাস্ট কমপ্লিটলি ফ্রেশ এয়ার, কোনো পলিউশন নেই, মানে gives such a good পাখির আওয়াজ feeling। ছাড়া কোনো আওয়াজও নেই এখানে, পুরোটাই সাইলেন্ট। এবার আমরা প্রবেশ করছি ছাওয়াফেলির সবথেকে মিস্টিক্যাল জায়গা এর জঙ্গল এরিয়া। চারিদিকে নিঃশব্দ জঙ্গল আর আমরা। আজকে আমরা কৈলাসের সঙ্গে কৈলাসের গাড়িতে করে মূর্তির আশেপাশে আমরা ঘুরছি। তার মধ্যে একটা খুব ছোট্ট জঙ্গলেরও জায়গা আমাদের কৈলাস নিয়ে এসছে টি এস্টেটের মধ্যে দিয়ে। 9339745845 লোকাল সাইট সিং এর জন্য যদি মূর্তিতে আসেন কৈলাসে কন্ট্যাক্ট করতে পারেন, ভালো করে ঘুরিয়ে দেবে, একদম ভালো করে ঘুরিয়ে দেবে বলেছে। সুন্দর কৈলাস, কৈলাস খুব যত্ন নিয়ে ঘোরাচ্ছে এবং আপনারা আসলেও ঘোরাবে। এবার আমরা চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। আমরা এখন এসেছি গরুমারা এলিফ্যান্ট ক্যাম্প। এটাও পার্ট অফ দ্য সাইট সিইং, মানে মূর্তিতে যদি স্টে করা হয় তাহলে মূর্তির আশপাশে যে জিনিসগুলো কভার করার মতন। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড স্পট। এখানে ঢুকেই চোখে পড়লো বাঁ হাতে একটা ছোট্ট জুটের ওয়ার্কশপ। আসুন দেখা যাক কি আছে ভেতরে।
এই 1 থেকে 1.5 ঘন্টা একটা আসন পুরো কমপ্লিট হয়ে যাবে। একটা কমপ্লিট হয়ে যাবে। এগুলো ছোট তো? ছোট আসন মানে ওইখানে যেগুলো ছোট ছোট আছে। হ্যাঁ ওগুলো ছোট। আর এগুলো বড় বড় কার্পেট টাইপের। বড় ওগুলো 2 দিন লাগে। 2 দিন লাগবে? 2 দিন লাগে। কত দাম? এটা হচ্ছে 1300 টাকা। বড় কার্পেট টাইপের। উপরে দেখো, উপরে এই যে এইগুলা হচ্ছে আমাদের রান্না, এটা আপনার এই যে রান্না বেটের নিচেও রাখতে পারেন বা সোফার জন্য ইউজ করতে পারেন। এখানে প্রায় 10-11খানা হাতি আছে। এরা হচ্ছে এখানকার পোষ্য হাতি। এই হাতি করেই কিন্তু এই জঙ্গল সাফারিটা করা হয়। আর এই যে ওপরের একটা এলিভেটেড জায়গা দেখতে পাচ্ছেন, এটা কাঠের করা। এইখান থেকে উঠে মানে ওই দিক দিয়ে সিঁড়ি দিয়ে উঠে হাতির পিঠে চড়া হয় এই সাফারি শুরু করার জন্য। তো এখন তো বর্ষাকাল, সিজন নেই, তো জঙ্গল এখন বন্ধ 3 মাস, সেপ্টেম্বর অবধি বন্ধ থাকবে। দেখুন এবারে তো আমাদের ট্রিপটা খুবই ছোট, মানে আমরা আজকে এসেছি, কালকের দিনটা পুরো এখানে সাইট সিইং করবো আর পরশুদিন বেরিয়ে যাব। তো এই 2 দিনের মধ্যে কোনোরকম কোনো জঙ্গল সাফারি, এনিওয়েজ এখন জঙ্গল বন্ধ, কিন্তু জঙ্গলের আশেপাশেও খুব একটা বেশি ঘোরার কোনো সেরকম প্ল্যান আমরা করতে পারিনি, কারণ টাইমটা এতটাই শর্ট। একটুখানি আমরা জঙ্গলের ফিলটা পেয়ে যাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমরা এখন যেখানে আছি সেটা হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের একটা পার্ট, ধূপঝোড়া বিট। তো এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব গরুমারা ন্যাশনাল পার্কের জঙ্গল, ঠিক আছে? তো একটুখানি জঙ্গলের ফিল আমরা পেয়ে গেলাম। আর এই যে ট্রি হাউস বলছিলাম, এটা হচ্ছে গাছবাড়ি। এখানে সবাই এখানে গাছবাড়ি বলে এটাকে চেনে। তো এইখানে লোকে থাকে, এসে ট্যুরিস্টরা। এই মুহূর্তে এটা অ্যাভেলেবেল আছে কিনা জানি না, এটা দেখতে হবে হচ্ছে অনলাইনে। এখানকার গার্ডরা বললো যে এখানে এটা বুকিং হয়, কিন্তু অন স্পট বুকিং কিছু হয় না, অনলাইন করতে হবে। ট্যারিফ কীরকম বা অন্য ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই ট্রি হাউসটা সবথেকে লম্বা, সবথেকে বড়। আর এইখানে কিছু পুচকে ট্রি হাউস আছে, এগুলো ছোট ছোট কটেজেস বলা যেতে পারে। এখানে একটা বড় লন টাইপের করা আছে, বাচ্চারা খেলছে, দেখতে পাচ্ছেন রাজভোগ খেলছে এখানে। সাথে আরও ট্যুরিস্ট পার্টিরা এসছে, তারা ওখানে ফ্যামিলি নিয়ে এনজয় করছে। ওই ধারে যে জঙ্গল দেখা যাচ্ছে, ওই এন্ডে ওই পুরো বেলটা হোটেল গরুমারা জঙ্গল। আর সামনে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে, ওটাই মূর্তি নদী। এটা হলো মূর্তি বিট অফিস, যেটা মূর্তি ট্যুরিজম প্রপার্টির একদম কাছেই। আমরা আমাদের 2খানা সাইট সিইং স্পট ঘুরে ফিরে এসেছি মূর্তিতে। আর এই হচ্ছে সেই আই লাভ মূর্তি স্পট। এখান থেকে যাচ্ছে মূর্তি নদী, এখান থেকে বসে আরামসে নদীর ভিউ অনেকক্ষণ ধরে এনজয় করা যেতে পারে। আর এই দিক দিয়ে নিচে যাওয়ার রাস্তা আছে, দেখি কতটা যাওয়া যায় দিক দিয়ে। সাইড দিয়ে একটা ওয়াকওয়ে আছে, এদিকে নদী। আমি দেখছি এই রাস্তাতে যাচ্ছি, কতটা যাওয়া যায় দেখছি। বাকিরা ওখানে দাঁড়িয়ে আছে। ওইখানে একটা ব্রিজ আছে, খুব সম্ভবত মনে হচ্ছে এখানে এই ব্রিজটা নতুন করেছে। তো দেখি কতটা যাওয়া যায়, কতটা ক্লোজ যাওয়া যায় ব্রিজের। এখন নদীতে অনেক জল, খরস্রোতা নদী, নামাটা সেফ হবে না। এখানে নামা বারণও আছে, এই সিজনে নামতে বারণ করে। ভালো করে কান পাতলে এই নদীর যে রিদম খুব স্পষ্ট করে শোনা যাবে। এখন বর্ষাকালে জল থই থই, নদী ফুল ফ্লোতে এখন আছে। প্রায় 2-3 মিনিট হেঁটে নিয়েছি আমি, ব্রিজে অনেকটা কাছাকাছি এসে গেছি। ব্রিজটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে আমার এখান থেকে।
এই হচ্ছে মূর্তির নতুন ব্রিজ। এটা এখনও তৈরি হয়নি পুরোপুরি, জাস্ট স্ট্রাকচারটা করা হয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে এখন তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। এখানে আগে একটা ব্রিজ ছিল, সেটা ভেঙে ফেলা হয়েছে শুনেছি। নেক্সট টাইম যখন আসবো আশা করছি তখন এই ব্রিজটা ফুললি কনস্ট্রাক্টেড দেখতে পারবো। আর এই নদীর ব্যাপারে কি বলি, দারুণ দারুণ। ও রেডি বলছে। আরে ওই এই দেখে ওকে না ওকে না ওকে তুই এই যে এরকম করে রাখ। রাজভোগ বারবার হাই বলছে, কিন্তু আজকে আমাদের এই ভিডিও থেকে বাই বলার সময় এসে গেছে। পরের ভিডিও দেখা হচ্ছে, সেই ভিডিও থাকছে ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিং, যেটা সবথেকে চর্চিত ডুয়ার্সের স্পটসগুলোর মধ্যে, পপুলার স্পটসগুলোর মধ্যে। সেইগুলো আপনার দেখাবো, যেটা আমরা আগামীকাল করতে চলেছি সকাল থেকে। অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্যে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে।